নামি দামি হোটেলও আজ হার মানবে আমার এই ঘরোয়া চিকেন চাশলিক রেসিপির কাছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিরা নিউশি পেজ থেকে জেসিকা ভিডিও। এই যে দেখছেন মজাদার চিকেন চাশলিক, এটা আমি ঘরোয়াভাবে তৈরি করেছি, একদম ভিন্ন স্বাদে ভিন্ন উপায়ে। আপনারা তো সবাই জানেন চিকেন চাশলিক মূলত তৈরি করা হয় চপস্টিকের মাধ্যমে। তো চপস্টিক ছাড়াই কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেই। সরিষার তেল দিয়ে সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা, আর দিয়ে দিলাম লেবু দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম টমেটোর সস, সয়া সস এবং টক দইয়ের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু আমি লেবু দিয়েছি। তারপরে 2 টেবিল চামচ দুধের গুঁড়ো দিয়ে আমি এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই চিকেন শাসলিক বানানোর জন্য মশলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে এই চিকেন শাসলিক তৈরি করার জন্য অবশ্যই মুরগির মাংসর একদম ফ্রেশ মাংসটা নেওয়ার চেষ্টা করবেন, এতে অনেক বেশি ইয়াম্মি এবং মজার হয়। এই যে দেখছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। এই মশলাটার সাথে চিকেনটা মেখে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখবো। চিকেন শাসলিক মূলত তৈরি করা হয় চপস্টিকের মাধ্যমে, যেহেতু আমাদের সবার বাসায় চপস্টিক থাকে না কিংবা ক্যাপসিকাম না থাকার কারণেও আমরা বাচ্চাদের আবদার পূরণ করতে পারি না। তো এই রেসিপিটা যদি আপনি ট্রাই করেন তাহলে আপনার বাচ্চার আবদার আপনি খুব সহজেই মেটাতে পারবেন। এই যে চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি, একটা জিনিস মাথায় রাখবেন, চিকেন শাসলিক তৈরি করার জন্য এই মুহূর্তে আপনি চিকেনটাকে একদম কড়া কড়া ভাজা করবেন না। এতে কি হবে, চিকেনটা একদম শক্ত হয়ে যাবে এবং খেতে কিন্তু টোটালি মজা লাগবে না। হঠাৎ যদি বাসায় অতিথি চলে আসে তাহলে এই রেসিপিটা ট্রাই করতে একদমই ভুলবেন না। অতিথি আপনার প্রশংসার পঞ্চমুক্ত হবে, সাথে আপনার এই রান্নার প্রেমে পড়ে যাবে, চেটে পুটে খাবে। তো এই যে দেখুন আমার চিকেনগুলো প্রায় ভাজা শেষ, এখন আমি চিকেনগুলোকে তুলে নেব। চিকেন ভাজার যে অবশিষ্ট তেল রয়েছে সেই তেলের মধ্যে আমি আমার চিকেনের মশলাটা তৈরি করে নেব। এখানে আমি 1 বাটি পেঁয়াজ ইউজ করছি, পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে বেজে নেব। সাথে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা ইউজ করেছি। সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর আমার যে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সাথে দিয়ে দেবো চিকেনগুলো। এরপর যে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি আমি একদমই বেশি দেব না, যেহেতু চিকেনগুলো অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি অল্প পরিমাণ পানি দিব এবং আমার ওই মশলাটা তৈরি করে নেব। কর্নফ্লাওয়ার এবং মিল্ক পাউডারের সাথে অল্প একটু পানি দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এই যে দেখুন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে, ঝোলগুলো প্রায় একদম শুকিয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দেব মেখে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি মুরগিতে দিয়ে দেব। এতে কি হবে, আমার এই রান্নাটার ঝোলটা অনেক বেশি ইয়াম্মি এবং জুসি হবে, একদম পোড়া পোড়া ভাব আসবে না, বা এই মশলাটা খাওয়ার সময় আপনার কাছে একটু বিরক্তি অনুভব হবে না, এত মজার এবং ইয়াম্মি হয়। এ পর্যায়ে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দেব, ভাজা জিরার গুঁড়ো, এতে স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে। এই যে দেখুন আমার এই চিকেন শাসলিকের তেলটা কিন্তু উপরে ওঠা শুরু করে দিয়েছে, প্রায় রান্না শেষ। এ পর্যায়ে আমি আমার চিকেন শাসলিকটা রান্না প্রায় শেষ, আমি এখন এটাকে একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। আমি এই চিকেন শাসলিকটা খেয়েছি লাচ্চা পরোটার সাথে, এত বেশি ইয়াম্মি আর এত বেশি জুসি লাগছিল না, কি বলবো, আপনারা না খেলে বুঝতে পারবেন। এগুলো এত সুন্দর করে কুক হয়েছে কি বলবো, আর এত বেশি জুসি লাগছিল না, আমার কাছে তো অনেক বেশি মজা লাগছিল। তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, সাথে থাকবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।